এই ভয়ের আবার অনেকগুলি সংজ্ঞা আছে। আরবিতে খৌফ কেউ বলা হয় ভয়, ইত্তাকিল্লাহ এটাকেও বলা হয় ভয়, ইয়াখশা এটাকেও বলা হয় ভয়। আপনার খুব ভালো করে বোঝা লাগবে বন্ধু আমার, কোরআনের আলোচনা শুনতে এসেছেন, কিছু নিয়ে যান, জীবন ধন্য হয়ে যাবে। খৌফ মানে হলো ভয়, অস্থায়ী ভয়। যেমন এখানে যদি একটা সাপ ঢুকে, ভয় পাবেন না? আপনার তো পাবেন। ওই রাসেলস ভাইপান্না আছে না, ওইটা যদি ঢুকে তা আমি আগে দৌড় দিব, ভয় না আরেকদিনও করা যাবে, এখন জান বাঁচাই। কথা বুঝেন? আপনারা বলবেন হুজুর আমি তখন জিকির করেও কাজ হবে না, বাবাজি সোনা ময়না গয়না করেও কাজ হবে না। হুজুর আপনার ওয়াজ আপনি করেন, রাসেলস ভাইপার ঢুকছে, হ্যাঁ এখানে ওটা একবার যদি সবল মারে আমার জীবন শেষ। কথা ঠিক না? কিন্তু প্রিয় বন্ধু আমার, যদি এই সাপ চলে যায়, বনের হিংস্র প্রাণী আসার পরে যদি চলে যায়, তখন কি আর ভয় থাকবে নাকি? তখন আর ভয় থাকবে না। তার মানে বোঝা গেল কিছু সময়ের জন্য ভয়, আবার যখন ওই আশঙ্কাযুক্ত বস্তু চলে যায় তখন আর ভয় থাকে না। এটা হচ্ছে খৌফ। এটা কি? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে ভয় করার মতো করো। তাহলে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো। আল্লাহ কত মায়া করে ডাক দেয়। তাফসীরের মধ্যে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ব্যাখ্যায় বলেছেন ও ঈমানদারগণ, ও মুমিনেরা, ও আমার বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ কত মায়া করে ডাক দিয়েছেন, বলছেন ও আমার বন্ধুরা, তোমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসো, ভালো আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করো। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করার মতো করো। এবার বুকে হাত দিয়া বলেন তো দেখি আপনার আল্লাহকে ভয় করি কিনা। আরে ঘুম ধরছে গো, আমাকে এমন সময় উঠেছেন আপনারা, মানুষের ব্যাটারি চার্জ কুতায় কুতায় সুতায় গেছে। আমি এখন আসি নাই ভাই, উল্টা পাল্টা কথা বলেন না, আল্লাহর দোহাই লাগে। অপবাদ দেওয়া কিন্তু খুব মারাত্মক কবিরা গুনাহ, ঈমান নষ্ট হয়ে যাবে। এই যে একটা কথা বললেন, আমি এখন আসি নাই, খুব সাবধান। প্রথমে কিন্তু বলে নিচ্ছি আলেমদের ব্যাপারে সমালোচনা আলোচনা করতে হলে খুব বিবেক খাটা লাগবে। আমাকে এখানে টাইম দিয়েছে, এখন তো আপনারা শরম পাবেন। আমার তো শরীরে খালি রাগে গড়গড় করতেছে আমার। এই দেখেন আমাকে 10:30 উঠার কথা এখানে মেসেজ করছে সকালে। এখন যে আপনি বললেন আমি যে এখন আসছি, তাহলে কি হবে বলেন? হ্যাঁ, আমাকে মেসেজ করছে সিফাত কোথায়? দশটায় আমাকে 10:30 উঠে দিতে পারছেন? পারেন নাই। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা লাগবে। কিন্তু বুকে হাত দিয়া বলেন তো আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন কিনা? আল্লাহকে আমরা সবচেয়ে বেশি ভয় করতে পারি না। আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভয় করতাম তাহলে আমরা মিথ্যা বলতাম না, ওজনে কম দিতাম না, ক্ষেতের লাইল কাটতাম না। কথা ঠিক কিনা বন্ধু? এখন আবার যারা ক্ষেতের লাইল কাটে তারাও আবার ডিজিটাল পদ্ধতিতে কাটে, এইভাবে কাটে। কথা বলে হ্যাঁ, আগে কাটতো এমনে, এখন এমনে কাটে। মানে মানুষের বাড়ির যে সিংহুরা চুরি করতো
এখন ও সিংহুরেই লাইলুই। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভয় করলেই হবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কয় যারা ভয় করবে, আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা মুসলমান না হয়ে মরে যায় না। এখন যদি আমি প্রশ্ন করি আপনারা মুসলমান কিনা, অনায়াসে বলবেন হুজুর আল্লাহর কসম করে বলি আমি হচ্ছি মুসলমান। এখন বলেন তো দেখি আপনার কোথায় মুসলমান হইলেই হবে না আল্লাহর কোথায়? মুসলমান যদি হওয়া লাগে ওই দিকে আমি আলোচনা যাব না, কিন্তু শুধু স্মরণ করে দিতে চাই বান্দা যত বেশি ভয় করবে আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলি সে তত বেশি মেনে নিবে। সায়াযাক্কারু মান ইয়াখশা, আল্লাহ তাআলাকে যারা সবচেয়ে বেশি ভয় করে তারাই এই কোরআনের উপদেশগুলি মানে। কিন্তু এই দেশে দেখা যায় একদল আছে আল্লাহরে ভয় করে না। এটা কি আমার কথা? আল্লাহকে যদি ভয় করত, আল্লাহর কসম করে বলি এই কোরআন ছাড়া অন্য কোন বিধান এই দেশে চলতো না। এখন কারা আল্লাহকে ভয় করে না, কারা এই কোরআন মানবে না, তাও আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারা এই কোরআন মানবে না বান্দারে শোনো। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যারা আল্লাহকে ভয় করে না হতভাগা কপাল পোড়া। কোরআনটা খুলে দেখুন, যাদের কপাল পুড়ে গেছে, যারা হতভাগা হয়ে গেছে, তারা আল্লাহ তাআলার কোরআন মানবে না। কথা বলেন না কেন? প্রতি জুমায় জুমায় আলোচনা শুনেন, মিথ্যা কথা একবার বললে ৭,০০০ বছর জাহান্নাম, হারাম খেলে পরে এরকম শাস্তি। আচ্ছা বলেন তো যারা হারাম খায় তারাও কি আওয়াজ শুনে না? তারপর শোনার পরেও কি তার পরিবর্তন হয় নাকি? তার মানে হলো আল্লাহ তাআলাকে যথারীতি ভয় করে না, কোরআন মানে না, কোরআনের বিচার ফয়সালা মানে না, কোরআন অনুযায়ী জীবন গড়ে না, তারা আল্লাহকে ভয় করে না যারা। আর কোরআনের বিধান মানে তারা আল্লাহ তাআলাকে ভয় করে যারা। কথা আমার না আল্লাহর? কথা মোল্লার না আল্লাহর? আল্লাহর কথা হলে আজকে উপস্থিত যারা আছেন আপনারা কি ভয় করার দলে থাকবেন না না ভয় করার দলে থাকবেন? তাহলে কোরআনের সব মানা লাগবে কিনা? ওই জাহান্নামে যাবে তারা যারা সীমা লঙ্ঘন করেছে, যারা আল্লাহর বিধান মানে নাই, সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই জাহান্নামে নিক্ষেপ করবে। এখন এই দেশে সীমা লঙ্ঘনকারী আছে না নাই? ইতিপূর্বে ছিল কিনা? কয়েকজনে বললেন। কে কোন দল করেন, কে কোন মতে চলেন, এটা আমার দেখার বিষয় নাই। আমার মন বলছে আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে জীবনের শেষ মুহূর্ত হলেও আপনাকে কোরআন মানা লাগবে। আমি এখানে কোন দলের দালালি করতে আসি নাই, আমি কোরআনের বাণী পৌঁছাতে এসেছি। কথা বুঝেন? এখানে ভোটও আমি চাইতে আসিনি আপনাদের কাছে,
কিন্তু আল্লাহর কসম করে বলি, আপনি যদি মুসলমান দাবি করেন, আল্লাহকে ভয় করেন, তাহলে কোরআন আপনাকে মানাই লাগবে। বন্ধুগণ আমার, কোরআন না মানলে পরে, কোরআনের উপদেশ না মানলে পরে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সূরা মুলকের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়স, জাহান্নাম রাগে ক্ষোভে ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার উপক্রম ঘটবে। বলেন নাউজুবিল্লাহ। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। বলেন আল্লাহু আকবার। একদলকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের দারোগা ফেরেশতা বলবে, তোমরা জাহান্নামে আসলা কেন? কি অপরাধে তোমরা জাহান্নামে এসেছো? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি সতর্ককারী যায় নাই? আমার নবীরা কি তোমাদের কাছে যায় নাই? তোমাদেরকে কি সতর্ক করে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্না মা নাযালাল্লাহু মিন শাই। সুবহানাল্লাহ। ক্বালু বালা, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা বিশ্বাস করি নাই। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তো এই কোরআনকে আর এই হুজুরদেরকে, আলেমদেরকে, নবীদেরকে মিথ্যা আরোপ করেছি। কথা ঠিক কিনা? এখনো সমাজে দেখবেন একদল মানুষ আছে, তাদেরকে যখন কোরআনের বাণী শোনানো হয়, তার মন মতো যখন হয় না, তখন সে বলে হুজুররা হুদাহুদি খালি জাহান্নামের ভয় দেখাইতে চায়। আসলে এরা হুজুররাই হয়েছে মিথ্যাবাদী। কথা বলেন, এরা হয়েছে ধর্মান্ধ। কি বলে? ধর্মান্ধ বুঝেন? ধর্মের একবার আবেগে পড়ে তার সব শেষ করে ফেলছে। আমাদের দুনিয়ার সব টাটকা সুখগুলি তারা নষ্ট করতে চায়। কথা বলে না ভাই? এরকম লোক নাই? আবার এমন লোক হয়, এমন লোক আছে কয় এত কিছু মাইনা পারন যাইব। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, তখন তারা স্বীকার করবে জাহান্নামে আসার কারণ হলো আল্লাহ পাক যা নাজিল করেছেন, কোরআনুল কারীম যা নাজিল করেছেন, আমরা মিথ্যাবাদী মনে করতাম। আল্লাহ কিছুই নাজিল করে নাই, এটাই আমরা বলতাম। শুধু তাই নয়, তাদেরকে বলতাম তোমরা হচ্ছে ধর্মান্ধ। তোমরা শুধু ধর্মান্ধ নয়, তোমরা পথভ্রষ্টের মধ্যে আছো। সুতরাং আমরাই শ্রেষ্ঠ পথে আছি। দেখবেন আপনারা সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, লম্বা লম্বা টুপি লাগায়, শুক্রবার দিন সুতি কাপড় পরে, পারফিউম লাগায়। কথা বলে না? আবার দেখবেন এত সুন্দর কাপড় পরে যায়, নামাজ বগলের কাছে নিয়ে মসজিদে যখন যায় তখন কয়েকটা কাশি দিয়া বলে, হুজুর আমি কিন্তু আসছি, আমি 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জুমার নামাজ ছাড়ি না, ইমান কম দুর্বল নয়, আমার চাইতে পাক্কা ইমানদার নাই। ওরে শয়তান। কথা কয় না? এমন লোক নাই? টুকটাক কয়েকজন আছে, কিন্তু আছে তো। বন্ধুগণ আমার, পাক্কা ইমানদার দাবি করে। ইমান আনতে হলে, ইমানদার দাবি করার জন্য এই কোরআন মানার দরকার আছে না নাই? এই ঘোষণা কার? বিশ্বাস করুন, এই কোরআন আপনার জীবনকে সুন্দর করতে পারবে। এই কোরআন দিয়া যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন, ব্যক্তিত্ব পরিচালনা করেন, সমাজ পরিচালনা করেন, তাহলে পৃথিবীর কোন লেনিনকে, কালমার্ক্সকে, পৃথিবীর কোন বড় রাষ্ট্রকে আপনার অনুকরণ করা লাগবে না। শুধুমাত্র এই কোরআনটা দিয়া একটা দেশ, একটা জাতিকে সুন্দর বানানো যাবে। কথা ঠিক কিনা? জোরে বলেন।